চ্যাটার্জি ব্লগস। আমি মহুয়া। আজ আমি আর আমার হাজব্যান্ড চলেছি কালিম্পং। না, এবার নিজেদের গাড়িতে নয়, আমরা যাব ট্রেনে। হাওড়া থেকে আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস 6:30টায় ছাড়বে। তাই আমরা হরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে ওলা নিয়ে চলেছি হাওড়া স্টেশন। কালিম্পংয়ে গিয়ে কোথায় উঠবো বা কোন হোটেলে থাকবো যখন ভাবছি, ওই সময় আমার মেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে, তারই বন্ধু জিগমি সে জানালো যে তাদের একটি খুব সুন্দর হোমস্টে আছে কালিম্পংয়ে, যেটা তার মায়ের নামে নিমা হোমস্টে। সঙ্গে সঙ্গে আমরা গুগলে সার্চ করলাম এবং ইউটিউবেও দেখলাম। হোমস্টেটি আমাদের খুব পছন্দ হলো, তাই আমরা কলকাতা থেকেই এটা বুক করলাম। এই ভিডিওতে আমি কালিম্পং যাওয়া এবং ওই নিমা হোমস্টের সব কিছু আপনাদের তুলে ধরব। সুতরাং আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন। আমরা হাওড়ায় পৌঁছে গেলাম, একটু আগেই পৌঁছালাম, কারণ কলকাতার রাস্তা এখন নানা রকম মিছিল বেরায়, জ্যাম হয়, ওই জন্য যদি অসুবিধা হয় তাই একটু আগেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। ট্রেন সঠিক টাইমেই স্টেশনে দিয়েছিল এবং ছাড়লেও রাইট টাইমে। অনেক দিন পরে ট্রেনে যাচ্ছি, খুব মজাও লাগছে। ট্রেনেতেও আমরা ট্রেনের খাবার খাইনি, বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, সেই খাবারই রাতে খেলাম। পরের দিন সকালবেলা জলপাইগুড়ি স্টেশনে নামলাম। ট্রেন ঠিক টাইমের থেকে 40 মিনিট লেট ছিল। নেমেই দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব একটা ভালো না। জলপাইগুড়ি স্টেশনে নেমেই আমরা ওলা বুক করে নিলাম। আমাদের জন্য ইনোভা গাড়ি নিয়ে আসলো। আমাদের ড্রাইভারের নাম হচ্ছে সুরজ দেব, খুব ভালো বাচ্চা ছেলে, খুব ভালো গাড়ি চালায়। আমি পরে ডেসক্রিপশন বক্সে ওর ফোন নাম্বার দিয়ে দেবো। আমরা দুজনের পক্ষে ইনোভা গাড়িটা একটু বড়ই, কিন্তু আর বেশি অপেক্ষা করলাম না, যেভাবে বৃষ্টি হচ্ছে পরে যদি কোনো অসুবিধা হয়। এই জলপাইগুড়ি থেকে কালিম্পং যেতে ভাড়া নিল 3,500 টাকা। সুরজদেবের কাছে শুনলাম কাল কালিম্পংয়ে নাকি প্রচণ্ড রোদ উঠেছিল, এত গরম এর আগে কালিম্পংয়ে কখনো পড়েনি, আর আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমরা সেবক রোড ধরে এগিয়ে চললাম। लेवल क्रॉसिंग पूरा बंगाल में तो हम लोग का सिलीगुड़ी में ही जंगल है शायद। नहीं, मेरा क्या है, मेरा तो शौक इधर उधर घूमने।
এখন আমরা সেবক কালীবাড়ির ওপর দিয়ে যাচ্ছি, ওপরেই কালী মন্দির। খুব বৃষ্টি হচ্ছে বলে আমি গাড়ির কাঁচ তুলে ভিডিও করতে পারছি না, তাহলে ভিজে যাব, তাই কাঁচের ভেতর থেকেই ভিডিও করতে হচ্ছে। জানি না আপনাদের কতটা ভালো দেখাতে পারবো। दार्जिलिंग में तो और भी मुश्किल हो गया, पूरा फॉग ही फॉग हो गया, रास्ता नहीं दिखता है ना उधर। ও সেইটা না, সেই আগের বারে আগের বারে বলে আমি বৃষ্টিটা দেখতে পাইনি। আমরা ওদিকে রেখে গিয়ে মালবাজার চলে গেল। এই উপরের রাস্তাটি দিয়ে গ্যাংটক চলে যাওয়া যায়। আমরা পাশের রাস্তাটা দিয়ে কালিম্পং এর দিকে যাচ্ছি। शुरू हो जाएगा रेल हो रहा है ना कश्मीर चला गया। कश्मीर में देख के आया है कितना ऊंचाई से ट्रेन जा रहा है। 10 किलोमीटर लंबा टनल है। वो शिमला में जैसे पूल चैनल है, ऊपर में वाइल्डलाइफ कैंप है। এখানে বোধহয় ধস নেমেছিল, তাই রাস্তা সারাইয়ের কাজ চলছে। রাস্তার অবস্থা খুবই খারাপ, অনেকটাই ভেঙে গেছে, এখন সারানোর কাজ চলছে। পাহাড়ের গায়ে মেঘগুলো কেমন আটকে আটকে রয়েছে, যেন মনে হচ্ছে গায়ে কেউ মেঘের চাদর পরিয়ে দিয়েছে। একটু
এখানে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, গাড়িও স্লো হয়ে গেছে, একটু জ্যাম হয়ে যাচ্ছে তার জন্য। अच्छा ही हुआ आज पूरा बारिश हुआ, कल वेदर अच्छा होगा, क्लियर वेदर होगा, अच्छा होगा तो वैसे भी आज आप लोग का जर्नी बेसी हो गया है, पहुँच के रेस्ट वेस्ट कीजिए, खाना वाना खाइए। आज नहीं निकलेगा, कल निकलिए, कल अगर कल धूप ब्रेकफास्ट निकलेगा तो आराम से निकलिए, कोई दिक्कत नहीं। পাথর পড়ছে, জলের সাথে পরে পাথরও পড়ছে। এত জোরে বৃষ্টি পড়ছে যে এই পাশটা পুরো সাদা হয়ে গেছে, কোথায় পাহাড় কোথায় নদী কিছুই দেখা যাচ্ছে না। ये रास्ता भी बंद हो जाएगा, দেখুন পাহাড়ের উপর দিয়ে যেন স্রোতের মতো জল নেমে আসছে। আমাদের ড্রাইভার বলল এমনভাবে জল যাচ্ছে একটু পরে এই রাস্তা ক্লোজ হয়ে যাবে, আর মনে হচ্ছে যে আমরা কোনো ঝর্ণার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, এত জল বেরাচ্ছে। এর আগে বৃষ্টিতে যে পাহাড়ে আসেনি তা নয়, কিন্তু এরম অভিজ্ঞতা কখনো হয়নি, এক অদ্ভুত রকমের অভিজ্ঞতা। কি অবস্থা, রাত থাকতে বৃষ্টি হচ্ছে না। दूसरा तो घूम के जाने के लिए पैसा भी नहीं मिलेगा, हम लोग पूरा घूमना पड़ेगा। বৃষ্টিতে তিস্তা নদী ফুলে ফেঁপে উঠেছে, মনে হচ্ছে যেন নদী এক্ষুনি রাস্তার ওপর উঠে আসবে, এত জল ভরে গেছে।
কালিম্পং করে নিলাম, কালিম্পংয়ের রাস্তা এটা। এই আমাদের কালিম্পংয়ের নিমা হোমস্টে যেটা, সেটা কালিম্পং সিটি থেকে একটু ভেতরের দিকে, একটু অফবিট জায়গা। আর এইখানটাতে অনেক দেখলাম যে হোমস্টে রয়েছে, আর রাস্তাটা একটু সরু, আর চারিদিকে অনেক গাছ। নিমাজির হাজবেন্ড একজন স্কুল টিচার, অর্থাৎ জিগমির বাবা। আমরা গেলে ওনাদের সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দেব আর দেখাবো নিমা হোমস্টে। আজ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব নিমা হোমস্টেতে। Right, then your destination will be on the left.
कौन सा है ये होगा इधर से है। এখন আমরা নিমা হোমস্টের সামনেই দাঁড়িয়ে আছি। হোমস্টের কিছুটা আগে গাড়ি ছেড়ে দিতে হলো, কারণ রাস্তা খুব সরু, বড় গাড়ি ঢুকবে না। কিন্তু নিমাজির হাজব্যান্ড আমাদের নিয়ে গেল রাস্তা দেখিয়ে। এই এখন আমরা নিমা হোমস্টের ভেতরে ঢুকছি। আগেই বলেছি এটা জিগমির মায়ের নামে, ওনার নামই নিমা। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে দোতলায়। এখানে দুতলা, একতলায় দুটো ঘর রয়েছে আর ওপরে দুটো। আমাদের ওপরেই ব্যবস্থা করা হয়েছে। এই আমরা দোতলায় উঠছি। খুব সুন্দর করে চারিদিকে গাছ দিয়ে সাজানো, নানা রকমের অর্কিড, ফুলের গাছ। এই দোতলায় হচ্ছে দুটো রুম। আর এখানে এসে দেখছি যে ওনারা খুব সুন্দর করে নানা রকম গাছ দিয়ে হোমস্টেটা সাজিয়েছেন। সেকেন্ড ফ্লোর। দেখুন কি নিট অ্যান্ড ক্লিন। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি দোতলায়, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই দোতলার উপরেই পাওনা হচ্ছে এই সুন্দর ব্যালকনিটা। এটা আমরা আগে ইউটিউবে দেখেছিলাম, তখনই আমাদের খুব পছন্দ হয়েছিল, তাই আমরা বলেছিলাম থাকলে আমরা উপরেই থাকবো। আর নিমাজি আমাদের সেটা ব্যবস্থা করে দিয়েছিলেন। এই আমার হাজবেন্ড, আর ইনি হচ্ছেন জিগমির বাবা আর নিমাজির হাজবেন্ড। আগেই বলেছি উনি একজন স্কুল টিচার, আর জিগমি যাদবপুরে পিএইচডি করছে। দেখুন চারিদিক দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একটু মেঘ সরলে তাহলে হয়তো আপনাদের দেখাতে পারবো। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে আপনাদের সামনে আবার আমি আসছি। আর তখন আমি আপনাদের হোমস্টেটা আরও ভালো করে ঘুরে দেখাবো আমার আরেকটা ভিডিওতে। এখন তাহলে রাখছি, আবার দেখা হচ্ছে।